হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইন্ডিগো লার্নার। ডিয়ার স্টুডেন্ট, দশম শ্রেণীর সরল সুদের 1 থেকে 7 আমাদের সলভ করা কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওতে আমরা 8 নম্বর অঙ্কটি মোটামুটি করে ধরে ধরে শেষ করব। দেখো অঙ্কে কি দেওয়া আছে বলো তো, আমরা একবার পড়ছি। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। দেখো মান্নান মিয়া কিছু টাকা ধার করার পর, আচ্ছা কি বলেছে প্রথমে দেখো, মান্নান মিয়া কিছু টাকা ধার করার পর, দেখো কত টাকা ধার করেছিলেন আমরা কি জানি? জানি না। তো ধরে নিব, ধরি ধরি আসল আসল ব্র্যাকেটে পি সমান সমান কত টাকা? পি টাকা। যেহেতু আসল বলে দেওয়া হয়নি সেক্ষেত্রে আমরা আসল ধরে নিয়েছি যে আসল পি টাকা। যেহেতু এখানে বলা হয়েছে যে মান্নান মিয়া কিছু টাকা ধার ধার করার, ঠিক মানে কত টাকা ধার করেছেন আমরা ধরেছি পি টাকা ধার করেছেন। দেখো ধার করার 6 বছর পর, কত বছর সময়, তাহলে সময় ব্র্যাকেটে কি লিখবো? সময় ব্র্যাকেটে টি সমান সমান 6 বছর। বেশ, এরপরে কি দেওয়া আছে দেখো তো, 6 বছর দেখলেন, 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। দেখো তাহলে সুদ সুদ ব্র্যাকেটে আই সমান সমান আসল আসল এর কত অংশ বলতো? 3/8। দেখো আসল মানে কত? দেখো মানে সুদ 6 বছর পর দেখলেন সুদ হচ্ছে আসল এর 3/8 অংশ, ঠিক? তাহলে বলো আসল কত ছিল? আসল পি, মানে পি এর মানে কি গুণ 3/8। যে কোনো সংখ্যার নিচে কি মনে মনে 1 থাকে, তাহলে এখানে পি পরের সংখ্যা 1 নিচের সংখ্যা, কোনো রকম কাটাকাটি যায় না, তখন আমরা সোজাসুজি গুণ করে দেবো। আচ্ছা পি আর 3 গুণ করলে 3p ডিভাইডেড 8, এত টাকা আমাদের কি বলতো? এত টাকা আমাদের সুদ। আচ্ছা সময় 6 বছর, আসল হচ্ছে পি টাকা, ঠিক এই অবধি হয়ে গেল। এরপরে কি দেওয়া আছে বলতো? এরপর বলেছেন যে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। অর্থাৎ সুদের হার দেওয়া নেই, আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো সুদের হার ব্র্যাকেটে আর সমান সমান আর পার্সেন্ট হলে, ঠিক বাস এইটুকুটা কিন্তু আমরা অঙ্ক থেকে পেয়েছি। ঠিক আছে, দেখো আসল দেওয়া নেই, ধরেছি পি টাকা, সময় বলেছে 6 বছর, সুদ বলা হয়েছিল আসলের 3/8 অংশ, আসল এর 3/8 অংশ, আসল মানে পি এর মানে গুণ 3/8। পি এর নিচে অন আছে, যে কোনো সংখ্যার নিচে মনে মনে অন থাকে, তাহলে দেখো কাটাকাটি যায় না, আমরা উপর উপর নিচ নিচ গুণ করে দিয়েছি, কারণ সমান সমানের এক পাশে উপর উপর গুণ যাবে, নিচে নিচে গুণ যাবে, আর উপর নিচ কাটাকাটি যাবে, ঠিক? তাহলে আমরা সুদ পেয়ে গেছি 3p/8। এখানে সুদের হার দেওয়া ছিল না, সেটা আমাদের বের করতে হবে। চলো দেখো আমরা জানি, আমরা কি জানি বলতো, একবার নিজে ট্রাই করবে অবশ্যই, অঙ্ক আগে নিজে করা দরকার। আমরা জানি কি বলতো, আই সমান সমান পি আর টি বাই কত? 100। আচ্ছা আয়ের মান কত? আয়ের মান 3p/8 সমান সমান কত আছে? পি এর মান কত? পি এর মান পি গুণিত আর এর মান জানি না, বের করব। টি এর মান কত? টি এর মান 6 ডিভাইডেড 100। আচ্ছা এক কাজ করো, উপরে পি পি কেটে গেল, 3 দুগুণ কত? 6। দেখো সমান সমানের এ পাশে ও পাশে বলেছি উপরে উপরে কাটা যাবে, নিচে নিচে কাটা যাবে, ঠিক? আচ্ছা এবার 50 দুগুণ কত? 50 দুগুণ 100। আচ্ছা 8 কে আমি নিচে 4 দিয়ে কত 2 দিয়ে কাটো, কত হবে? 4। 50 কে 2 দিয়ে কাটলে 25। তাহলে দেখো আমি আর সমান সমান কি পেয়ে যাব? দেখো 4r কিউব, কারণ দেখো এই দিকে আর আছে উপরে আর 4 আছে নিচে, তো কোনাকুনি বজ্রগুণ করব, তাহলে r এর সঙ্গে আমি 4 গুণ করছি, তাহলে কত হবে? 4r সমান সমান, এখানে তো মনে মনে 1 আছে, এখানে 25, তাহলে 25 1 কত হবে? 25। কারণ দেখো সমান সমানের এদিক ওদিক কিন্তু কোনাকুনি গুণ হয়, এগুলো কিন্তু ভুলবে না, ঠিক? এবার দেখো আর এর সঙ্গে 4 গুণ আছে, তাহলে 4 ওদিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাহলে r সমান সমান 25 বাই কত? 4। আচ্ছা 25 কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 6 24 1, তাহলে 6 পূর্ণ 1 এর 4, ঠিক? তাহলে আর এর মান কত পেয়ে গেলাম? r সমান সমান 6 পূর্ণ 1 এর 4 শতাংশ। দেখো এখানে কিন্তু অঙ্কে আসল দেওয়া ছিল না, কিছু টাকা আমরা ধরে নিচ্ছি